তোরে কিন্তু আমি গালি গালাজ করে বুঝাইতে পারতাম, কিন্তু না, আমি তোরে মনে কর কি বলবো, মানে আমি তোরে লাস্ট বার মতো সুযোগ দিলাম, তুই অডিয়েন্সের কাছে এসে মাপ চাইবি, আর না হলে তোর ফেস রিভিল দেখাইবি। এর জন্য তোকে আমি আজকে গালাগালি করছি না, তোকে নিয়ে আজকে এই ভিডিওটা বানাইছি। তুই কি বুঝতে পারছস আমার কথাটা? যদি না বুঝতে পারছস ভিডিওটা আবার দেখ, তাও কথাগুলো বুঝিস, বুঝতে পারছস? তুই অডিয়েন্সের কাছ থেকে এসে মাপ চাইবি। গাইস আয়ো দেখে আই কেলা কার কাছে মাপ চাইছে। তো গাইস কেজিতে পেরে কিন্তু আমি মনে করো অনেক গালিগালাজ করছি, ভুলভাল তথ্য দিচ্ছি, ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানাইছি, মনে করো লজিক ছিল না আমার ভিডিওর মধ্যে, যার কারণে কেজিতে পেরে কাছে তোমাদের কাছে মাপ চাইতেছি। তো সামনে কিন্তু তোমরা লজিক্যাল ভিডিও পাবে। যে ভিডিওগুলো আছেন একটার মধ্যে কোনো লজিক আছেন না, যার কারণে তুই সরি বলতাছস, ঠিক আছে? আর এতটুকুই দ্যাটস ইট। আর তোর ভিডিওর কোনো লাগতো না, মানে এই যে কি না মানে তোর ভিডিও প্রাইভেট করার কোনো দরকার নাই, বুঝছস? প্রাইভেট বা ডিলিট করার দরকার নাই, তোর ভিডিও তুই চালিয়ে যা। তো গাইস আর জি হিমেল ভাই তারে আমি নিয়ে আসছিলাম হোয়াটসঅ্যাপে কলে, তারপরে তারে আমি ভিডিও কলে স্ক্রিন শেয়ারে সবকিছু দেখাইছি যে আমার আগে কোনো এক সময় ফেস রিভিল হয়েছিল, আর তার সমস্ত ভিডিওর লজিক্যালি রিপ্লাই দিছি, এমন ভাবে রিপ্লাই দিছি যে এটা এই জন্য করছি, ওইটা ওই জন্য করছি, কিন্তু সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই, কোনো কোয়েশ্চেনের আনসার সে দিতে পারে নাই, আমার কোনো কথার রিপ্লাই সে দিতে পারে নাই, যার কারণে অডিয়েন্সের কাছে আমি না বরং ওই মাপসায় গেছে।